আমাদের এই ভীতি শুধু আমাদেরকে ঘিরে নেই, যাদের সাথে আমাদের সংস্পর্শে আসে তাদের মধ্যে ভীতি সঞ্চারিত হয়। বাড়িওয়ালা আমাদেরকে বাসা ভাড়া দিতে ভয় পাচ্ছে। অনেক ঘুম থেকে ফেরত আসে ব্যক্তি, অনেক মেধাবী, কিন্তু যখন কোনো উদ্যোক্তা জানতে পারে যে এই লোকটি একসময় গুম ছিল, তাকে চাকরি দিতে এসে ভয় পাচ্ছে। যারা আশা ছেড়ে দিয়েছে যে না চাকরি হবে না, কিছু করে খাই, ছোট একটা ক্ষুদ্র উদ্যোগ নেই, যখন কোনো ব্যাংক জানতে পারে যে এই লোক একসময় গুম ছিল, তারা ঋণ পাচ্ছে না। তারা যদি কারোর সাথে ট্রেডিং করতে চায়, যখন কেউ জানতে পারে যে এই লোকটা গুমের ভিকটিম, তার সাথে ব্যবসা করতে ভয় পাচ্ছে। আমার তো একটা ল ডিগ্রি আছে, আদালত করে দাঁড়াতে পারছি, কিন্তু অধিকাংশ আজকে এই মাসের ভাড়াটা কিভাবে দেবে তারা জানে না। এখানে এই মুহূর্তে বর্তমান সরকার প্রধান প্রফেসর ইউনূস সাহেবের খুব কাছে কিছু লোক এখানে উপস্থিত আছেন। তাদের মাধ্যমে আমি সবার প্রথমে ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি একটি কমিশন গঠন করেছেন গুম বিষয়ে, এবং সেখানে একটি নির্ভীক ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন। তারা দিন রাত ভয়ের ভিতরে উঠতে থেকে কাজ করছে। আমি ধন্যবাদ যাচ্ছি মোহাম্মদ ইউনূস সাহেবকে। উনি একটি ট্রাইব্যুনালে কিছু এমন কিছু সদস্যকে নিয়োগ দিয়েছেন তারা জান বাজি রেখে কাজ করে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস সাহেবকে আহ্বান জানাচ্ছি, আমাদের ভিকটিমদের জন্য আপনি একটি কমিশন গঠন করুন। আপনাকে চেনে না দুনিয়ার এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই। আপনি যদি একটি তহবিল গঠন করার উদ্যোগ গ্রহণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের ট্যাক্সের পাশে একটি টাকা খরচ করতে হবে না, সারা দুনিয়া এগিয়ে আসবে এই ভিকটিমদের পুনর্বাসনের জন্য। আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে, 1 বছর হয়ে গেছে, অনেক লম্বা সময়। যাদের প্রিয়জন ফিরে আসছে তাদের প্রতিটি মুহূর্ত এক যুগের চেয়ে দীর্ঘ। অনেক সময় হয়ে গেছে, আর দেরি করবেন না প্লিজ। অবিলম্বে একটি কমিশন গঠন করুন এবং একটি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করুন, এবং এই পরিমাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন যাতে আর তাদের অন্তত অর্থনৈতিক বিষয়ে বাকির জীবন চেঞ্জ করতে না হয়। আপনাকে অনেক বড় বড় মেগা প্রজেক্ট হাতে দিচ্ছে, গুমের ভিকটিম সব মিলে 1400-এর বেশি না। এই কয়েকটা লোকের জীবনের অর্থনৈতিক নিরাপদ থেকে আপনি দিতে পারবেন না? খুব কঠিন। এগুলো আমার কথা।